नमस्कार बंधुरा बीपी एस्ट्रो टीवी आपनादेर प्रत्येकके अनेक स्वागत जानाई। मकर राशिर जातक जातिकादेर जन्य अक्टोबर 2024 गोटा मासटी केमन जेते चलेछे तार एकटा ओभारअल आइडिया आपनारा এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে এই ভিডিও শেষে আমি কিছু শুভ ও অশুভ দিনও আপনাদের জানিয়ে দেব, যে দিনগুলো আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট। তো প্রথমেই আপনারা স্ক্রিনের মধ্যে যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হলো অক্টোবর মাসের 1 তারিখের গ্রহের স্থিতি। এই মাসে যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা একটু আপনাদের জেনে নেওয়া প্রয়োজন রয়েছে, তাহলে আপনাদের এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। মাসের শুরুতেই 10 তারিখে বুধ আপনাদের নবম স্থান থেকে বেরিয়ে আপনাদের দশম স্থানে প্রবেশ করবে, মানে কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করছে। 17 তারিখে রবিও কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে। আপনাদের দশমপতি শুক্রদেব এই সময় দশম স্থানেই গোচর করছে। দশম থেকে বেরিয়ে 13 তারিখে শুক্রদেব আপনাদের একাদশ স্থানে চলে আসবে, মানে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এবং মাসের শেষের দিকে মঙ্গলদেব 20 অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে। মঙ্গল এই সময় আপনাদের ষষ্ঠ স্থান দিয়ে গোচর করছে, সেখান থেকে বেরিয়ে আপনাদের সপ্তম স্থানে এসে নিচস্থ হবে। এই গোচরটা কিন্তু আপনাদের জন্য একটু নেগেটিভ গোচর হতে চলেছে। তো পুরো বিষয় নিয়ে আমি আলোচনা করব, চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো যে হেলথ ওয়াইজ এই মাসের প্রথম দিকটা আপনাদের জন্য স্বাভাবিক থাকছে, তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না। পজিটিভিটি আপনারা লক্ষ্য করবেন, এনার্জি আপনারা ফিল করবেন। সাথেই ছোটোখাটো ঘোরা বেরোনোর স্থিতিও এখানে কিন্তু মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য তৈরি হচ্ছে। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ওভারঅল সময়টা যথেষ্ট পজিটিভ। স্টুডেন্টদের জন্য কোনো অ্যাচিভমেন্ট, নতুন কোনো জায়গায় অ্যাডমিশান ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। রবির গোচরের ফলে যে পজিটিভ পরিবর্তন আপনাদের কর্মক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন। এতদিন যে কাজে কোথাও না কোথাও একটু মনের মতো রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারছিলেন না, সেই জায়গাগুলোতে এবার আপনারা কিন্তু বেশ পজিটিভ রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। কর্মেরতে আপনাদের স্টেটাস হাই হবে। বস বা সহকর্মীদের সহযোগিতাতে আপনারা নিজেদের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিতে সক্ষম হবেন। যারা বেকার আছেন বা কাজ খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ মাস হতে পারে। ইন্টারভিউ ইত্যাদিতে আপনারা সফলতা লক্ষ্য করবেন এবং কাজের নতুন স্টার্ট কিন্তু এই অক্টোবর মাসে শুরু করা যেতে পারে। এই মাসের নেগেটিভ পয়েন্ট হচ্ছে দাম্পত্য জীবনটা আপনাদের একটু ব্যালেন্স করে চলতে হবে। মঙ্গল আপনাদের সপ্তম স্থানে এসে নিচস্থ হবে, তো ডেফিনেটলি আপনাদের দাম্পত্য জীবনে কিছু অশান্তি সিচুয়েশান এখানে তৈরি হতে পারে। তো এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। পার্টনারের সাথে বুঝে শুনে ব্যবহার করার চেষ্টা করবেন, যতটা পারবেন অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করলে সেটাই আপনাদের জন্য ভালো হবে। কিছু ক্ষেত্রে হয়তো পার্টনারের ভুলের জন্য আপনাদের মাথা গরম হতে পারে বা সেখান থেকেও একটা ঝগড়াঝাটি তর্ক বিতর্কের মতো স্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সাথেই পার্টনারের একটু চোট আঘাত লাগারও পসিবিলিটি আছে, যেহেতু শনির থেকে মঙ্গলের 6-8-এর কানেকশান তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব একটা পজিটিভ নয়। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের একটু কেয়ারফুলভাবে দেখতে হবে। শুক্রের স্থিতি আপনাদের একাদশ স্থানে হচ্ছে, তো এখানে লাভের জন্য লাক্সারি বিষয়ে কিছু কেনার জন্য সময়টা যথেষ্ট পজিটিভ। বন্ধুবান্ধবদের সহযোগিতা আপনারা পাবেন। তবে যারা কোনো রকম রিলেশনশিপে আছেন, প্রেম প্রীতির ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির আগমনের জন্য কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। এখানে শুক্রদেবের দৃষ্টি সরাসরি আপনাদের পঞ্চমে পড়বে, তো সেক্ষেত্রে নতুন কোনো ব্যক্তির আসার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। যারা সিঙ্গেল তাদের জন্য সময়টা যথেষ্ট পজিটিভ। আপনারা কোনো সঙ্গী বা বন্ধু এই সময় খুঁজে পেতে পারেন। কোনো রকম কম্পিটিশান বা প্রতিযোগিতামূলক বিষয়ে আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকবেন। কোনো রকম ঘোরা বেড়ানোর যদি আপনারা প্ল্যান করে থাকেন তো মাসের প্রথম হাফটা ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে। মাসের সেকেন্ড হাফে
তুলনামূলকভাবে আপনারা কিন্তু একটু বেশি কেরিয়ারিস্টিক হয়ে উঠবেন এবং সেক্ষেত্রে কোথাও না কোথাও ফ্যামিলিকে কম সময় দেওয়ার জন্য একটু অশান্তিমূলক পজিশন কিন্তু এখানে তৈরি হতে পারে। সেই জায়গাটা আপনাদের কর্মক্ষেত্র এবং ফ্যামিলি এই দুটোকে ব্যালেন্স করে কিন্তু আপনাদেরকে চলতে হবে। এবার জানিয়ে দিই আপনাদের জন্য কিছু শুভ ও অশুভ দিন। মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ দিন 4, 6, 7, 11, 12, 15, 16, 21, 24, 25, 30, 31 এবং অশুভ দিন হলো 1, 2, 9, 10, 17, 18, 26, 27। তো যে দিনগুলো শুভ আছে আপনারা এই দিনগুলোকে যে কোনো শুভ কাজের জন্য ব্যবহার করতে পারেন। নতুন কিছু শুরু করার জন্য এই দিনগুলো পজিটিভ, কারোর সাথে মিটিং করার জন্য বা এমন কোনো জিনিস যার থেকে আপনারা চিরকাল পর্যন্ত সুবিধা নিতে চাইছেন সেই সব কাজের জন্য এই দিনগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন বা এই দিনে শুরু করা যেতে পারে। এবং অশুভ দিনগুলোতে কোনো রকম নতুন কিছু শুরু করবেন না বা একটু কেয়ারফুল থেকে এই দিনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই দিনগুলোতে কোনো রকম কিন্তু নেগেটিভিটি বা মনে দুঃখ দেওয়ার মতো ঘটনা এই দিনে ঘটতে পারে। তো বন্ধুরা, এই ছিল মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর 2024-এর মাসিক রাশিফল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।